একজন যুবক কোন ডিভোর্সি নারীকে বা কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন, তিনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? কিরকম ভালো কাজ আপনি জানেন? একজন নারী তিনি তালাক প্রাপ্তা হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছেন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ ধরনের মেয়েদেরকে দেখলে ফিসফিস করে। মনে করা হয় যে এই ভদ্র মহিলা বাপের বাড়ি থেকে তালাক প্রাপ্তা হয়ে এসেছেন, নিশ্চয়ই তার সমস্যা আছে, না হলে সে তালাক খেলো কেন? এরকম মন্তব্য আমাদের মধ্যে করার প্রবণতা আছে না নাই? হ্যাঁ আমার, শুধুমাত্র মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয়? হয় কি হয় না? শুধু মেয়েদের দোষেই তালাক হয়, ছেলেদের দোষে তালাক হয় না? বরং আপনি খুঁজে দেখলে দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই তথাকথিত শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ননদ দেবর স্বামী সবার সম্মিলিত অত্যাচারে টিকতে না পেরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে ভদ্রমহিলা। তাহলে একজন মাজলুম এমনিতে তার মনটা ভাঙা, এরপরে যদি সমাজের মানুষ তাকে কটু কথা বলে, তালাক প্রাপ্তা বলে, তার বাপকে তার মাকে পরিবারের লোককে মুখকে ছোট হতে করে দেয়, তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলে, হেয় করে কথা বলে, বাজে কথা বলে, ওই মেয়েকে যদি বাজে কথা বলে, তাহলে একজন মাজলুম অত্যাচারিত মানুষ যদি তিনি হয়ে থাকেন আর আপনি যদি কটু কথা বলেন, তাহলে এই মাজলুমের যে আহাজারি সে হয়তো মুখে বলতে পারবে না, অন্তরে যে ব্যথা আছে, আল্লাহর কসম করে বলছি জাহান্নামে যাওয়ার জন্য আপনার আর বেশি কিছু লাগবে না। আমাদের সমাজে অনেক ভালো কাজ করলে সমাজের মানুষের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, আবার খারাপ কাজ করলে দেখবেন তেমন কেউ বাধা দেয় না। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তার 2টা বা 4টা বাচ্চা আছে। এই বয়সে তিনি যদি অন্যত্র বিয়ে বসেন, কাজটা কি ভালো না খারাপ? কিভাবে ভালো? যে তার এখন এবং পরবর্তীতে একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয়। বাবার বাড়িতে কতদিন আর নিজে একা একা সংগ্রাম করে চলা। সেকুলার সমাজ ব্যবস্থায় বলে যে না, একা একা চলো, দুনিয়া জয় করতে হবে, হান করতে হবে, তান করতে হবে। ভাইরে, যারা ভুক্তভোগী তারা জানে যে এই সমস্ত বস্তা পচা সস্তা স্লোগান এবং এই সমস্ত বস্তা পচা সস্তা নীতি কথা, যেগুলো তথাকথিত নীতি কথা যেগুলো শোনানো হয়, এগুলো কখনো বাস্তব না, এগুলো অবাস্তব। আল্লাহ তাআলা নারী পুরুষকে যে সৃষ্টি করেছেন, নারী পুরুষের দৈহিক কাঠামোর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এখানে একজনকে অন্যজনের পরিপূরক রেখেছেন। এখানে পৃথক থেকে তথাকথিত স্বাধীনতার নামে আলাদা থেকে জীবনযাপন করা এটা কখনো সুখকর হয়? অতএব একজন নারী তার